যে বহু সময় বহু মানুষ আজকে ট্রান্স আইডেন্টিটি কার্ডটা একটা ভ্যালিড সরকারি ডকুমেন্ট, সেটার কোনো উল্লেখই আজকে 12টা নথির মধ্যে থাকলো না। এসআইআর প্রক্রিয়া যখন তারা ভাবছিলেন তখন ট্রান্সজেন্ডার মানুষদের কথা তারা মাথাতেই আনেন। ভোটার আর ডকুমেন্টেশনে কোথাও ট্রান্সজেন্ডার লেখেনি। মানুষের চয়েসটাকেও তো আমাদের ইম্পর্টেন্ট দিতে হবে। তুমি আজ অব্দি কাগজ দিয়ে উঠতে পারোনি, তুমি এখন কাগজ চাইতে এসছো। 21 শতকেও যারা পরিচয়ের লড়াই লড়ে যাচ্ছে তারা প্রশ্ন তুলছে, রাষ্ট্রীয় পরিচয়পত্রের তালিকায় এতগুলো নথির ভিড়ে তাদের নাম কোথায়? এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেখানে 11টি নথির উল্লেখ রয়েছে, কিন্তু সেখানে নেই রূপান্তরকামী মানুষের স্বীকৃতি, নেই তাদের অস্তিত্বের প্রমাণ। সমান অধিকারের দেশে পরিচয় প্রমাণের লড়াই এখনো শেষ হয়নি। চলছে এসআইআর অর্থাৎ নাগরিক পঞ্জি সংশোধনী, যেখানে নতুন করে প্রমাণ করতে হবে আমরা ভারতের নাগরিক। আর এক্ষেত্রে দেখাতে হবে 11টি নথি, আর এই 11টি নথির মধ্যে নেই তৃতীয় লিঙ্গের মানুষের কথা। আর ঠিক এখানেই প্রশ্ন উঠছে, তৃতীয় লিঙ্গের মানুষেরা কি এই সমাজে এখনো স্বীকৃতি পায়নি? এই এসআইআর এর কারণে তারা কতটুকু সমস্যায় পড়েছে, কি অবস্থায় রয়েছে তারা? এই অদৃশ্য হয়ে যাওয়াটাই কি ভাগ্য, নাকি আমরা ইচ্ছে করে তাদের অদৃশ্য করে রাখছি? এসআইআর এর রূপান্তরকামীদের কথা কোথায়? রূপান্তরকামী মানুষদের আমরা দেখি, কিন্তু দেখি না তাদের সংগ্রাম। শুনি, কিন্তু শুনি না তাদের চাহিদা। সরকারি নীতিতে যখন পরিচয়ের স্বীকৃতি পাওয়া একটি মৌলিক অধিকার, তখন কিভাবে বাদ পড়ে যায় একটি সম্পূর্ণ সম্প্রদায়? আমরা দেখেছি নালসা ভার্ডিক্টে, আমরা রাইট টু 2014 15ই এপ্রিল, যে আমরা ভারতবর্ষের ইতিহাসে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের যে অধিকার দিয়েছে লিঙ্গ স্বনির্ধারণের অধিকার, এবং তারপর ট্রান্সজেন্ডার পার্সন প্রোটেকশন অফ রাইটস বিলে সেখানেও আমরা দেখেছি যে ট্রান্সজেন্ডার আইডেন্টিটি কার্ড, সেই টিজি কার্ডটা কিন্তু একটি প্রমাণ, আমাদের একটি আইডেন্টিটির প্রমাণ। সেই যে 12টি আমরা দেখতে পাচ্ছি এসআইআর এ যে 12টি নথির কথা বলা হচ্ছে, তার মধ্যে কিন্তু ট্রান্স আইডেন্টিটি কার্ডটা নেই। আমাদের মতো মানুষ যখন বাধ্য হয় বাড়ি থেকে বেরিয়ে যেতে, প্রথম কাজ নেটাল ফ্যামিলি বা বাড়ির লোক করে তাদের সমস্ত আইডেন্টিটি গুলো, নথিগুলো আটকে দেয়। তো তাদের নেটাল ফ্যামিলি যদি বাবা মা মারা গিয়ে থাকেন, বাবা মার আইডেন্টিটি প্রুফ তো তাদের নেটাল ফ্যামিলির যারা আছে পরিবারে তারাও দেবে না। তাহলে তারা কি করবে? মানে আমাদের এই যে একটু নিকৃষ্ট নাগরিক, অধম শ্রেণীর নাগরিক, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর নাগরিক, লঘু নাগরিক, লেসার সিটিজেন হিসেবে ট্রিট করা হয়, কিন্তু আমাদের থেকে সমস্ত রকম নাগরিক কর কিন্তু একজন সমস্ত রকম সুবিধাবাদী মানুষের মতোই, সমস্ত রকম প্রিভিলেজ ভোগ করা একজন মানুষের মতোই সমানভাবে সমস্ত নাগরিক কর নেওয়া হয়। যে বহু সময় বহু মানুষ আজকে ট্রান্স আইডেন্টিটি কার্ডটা একটা ভ্যালিড সরকারি ডকুমেন্ট, সেটার কোনো উল্লেখই আজকে 12টা নথির মধ্যে থাকলো না। জানেন, বহু ক্ষেত্রে, সিংহভাগ ক্ষেত্রে তিনি আউটকাস্টেড হয়ে যান এবং তীব্র মনোযন্ত্রণা, মনোকষ্টের জন্য তিনি বাধ্য হন বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসতে। তো তার তো সমস্ত প্রুফ বাড়িতে রয়েছে, সেই বাড়ি তো তাকে সেই প্রুফগুলো দেবে না। তো এমতো অবস্থায় আমার মনে হয় বিএলওদেরকে সাথে একজন ট্রান্স প্রতিনিধি থাকা অত্যন্ত প্রয়োজনীয়, নইলে বিএলওরা পুরোটাই একটা অ্যাম্বিগুইটিতে পড়ে যাবে। তাদের, আমি জানি না তাদের কতটা ধারণা আছেন, কতটা সেন্সিটিভলি তারা ট্রান্স মানুষের ক্ষেত্রে এটা তারা ডিল করতে পারবেন। পরিচয়পত্র শুধু কাগজ নয়, এটাই জীবনের বহু দরজার চাবি। কাজ, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংক, সবকিছুতেই লাগে এই স্বীকৃতি। অথচ এই নথির বাইরে দাঁড়িয়ে আছে হাজারো রূপান্তরকামী মানুষ, যাদের রাষ্ট্র এখনো চেনেই না। ট্রান্সজেন্ডার মানুষদের ঐতিহাসিক নিপীড়ন, তাদের ঐতিহাসিক হিস্টোরিক ইরেজার, সেটা মাথায় রেখে যেমন ভাবে এসটি কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে গৃহীত হচ্ছে, তেমন ভাবে ট্রান্সজেন্ডার আইডি কার্ডকে প্রমাণ হিসেবে গ্রহণ করা যেত। এসআইআর প্রক্রিয়া যখন তারা ভাবছিলেন তখন ট্রান্সজেন্ডার মানুষদের কথা তারা মাথাতেই আনেননি। ভাবনার স্তর থেকেই ট্রান্সজেন্ডার মানুষদেরকে মুছে দেওয়া হয়েছে। এর পরবর্তী প্রক্রিয়াটা তো স্পষ্ট। আমাদের ব্যাপক অংশের মানুষ, ট্রান্সজেন্ডার কমিউনিটির ব্যাপক অংশের মানুষ, হিজড়া কমিউনিটির ব্যাপক অংশের মানুষ, তাদের ভোটার লিস্টে নাম উঠবে না। তারপরে এই তথ্য যাবে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে, তারপর এনআরসিতে তাদের নাম উঠবে না। এবং যে রাজ্যে রাজ্যে ডিটেনশন সেন্টারগুলি করার কথা বলা হয়েছে, হিটলারের মতোই ভারতবর্ষেও সেই ডিটেনশন সেন্টারগুলিতে এই হিজড়া ট্রান্সজেন্ডার কমিউনিটির মানুষদেরকে ভর্তি করা হবে। এইটাই হচ্ছে এদের নীল নকশা। এসআইআর এর বিরোধিতায় বা এনআরসির বিরোধিতায় আমাদের
মৌলিক দাবি এটি ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে। তুমি আজ অব্দি কাগজ দিয়ে উঠতে পারোনি, তুমি এখন কাগজ চাইতে এসছো, কাগজটা দেওয়ার প্রাথমিক দায় সরকারের। ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে নাগরিকত্বের প্রমাণের কাগজ তুমি দাও। এটা কেবল কাগজের সমস্যা নয়, এটা সম্মানের লড়াই, সামাজিক স্বীকৃতির লড়াই। কতগুলো ডকুমেন্টের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে নাগরিক, বাকি আর অন্য কিছু দিয়ে প্রমাণ করা যাবে না। এবং এই নাগরিকত্ব প্রমাণের মানে মানুষের সম্পত্তি মানে দখল করবার বা বেদখল করবার যে কর্মসূচির ভিতরে রয়েছে, আমি যেটুকুনি বুঝেছি, সেখানে প্রত্যেক প্রান্তিকতায় থাকা মানুষদের কিন্তু একটা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে দিয়ে যেতে হবে এবং খুব সহজেই রূপান্তরকামী মানুষদের, যেহেতু কোথাও এখনো অব্দি সেই গ্রহণযোগ্যতা নেই, আমরা যারা আন্দোলন করছি, উর্মি, অনুরাগ মৈত্রী, আমরা যারা আন্দোলন করে এসছি এত বছর ধরে, 25 বছর ধরে যারা আন্দোলন করেছে এই কমিউনিটির জন্য, তাদেরকে যদি প্রমাণ করতে হয় এখন নাগরিক, তাহলে তো ট্রান্স লাইফটা মানে রূপান্তরকামী মানুষদের জীবনটা কতভাবে, কত জায়গায় কি ভাবে প্রমাণ করবে। ট্রান্স আইনের মধ্যে কিন্তু কোথাও লেখা নেই এই প্রমাণ করে তুমি ট্রান্স হিসেবে নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে মান্যতা দাও। অনেক মানুষ আছে যারা ট্রান্সজেন্ডার আমব্রেলা টার্মে, কিন্তু তাদের ভোটার আর ডকুমেন্টেশনে কোথাও ট্রান্সজেন্ডার লেখেনি। মানুষের চয়েসটাকেও তো আমাদের ইম্পর্টেন্ট দিতে হবে, মানে ইম্পর্টেন্স যদি না দিই, তো এই যে আবার একটা এসআইআর মানে এনআরসি করার নামে এসআইআর বলে একটা তিনটে অক্ষর দিয়ে বলা হচ্ছে, আসলে তো হচ্ছে এনআরসি। এবং এই ক্ষেত্রে ট্রান্স মানুষেরা তাদের জীবন যাপন কোনোটাই কিন্তু গভর্নমেন্ট কিন্তু খুব ভালোভাবে ভাবছেও না, দেখছেও না, এবং ট্রান্স মানুষদের সাথে আলোচনাও করছে না। তারা বিশেষ সুবিধা চায় না, তারা চায় স্বীকৃতি। আজও প্রশ্ন রয়ে গেল, এসআইআর এর রূপান্তরকামীদের কথা কোথায়? রাষ্ট্র কি তাদের পরিচয় দেবে? সমাজ কি তাদের সম্মান দেবে? পরিচয়ের এই লড়াই শেষ হবে কবে? রূপান্তরকামী মানুষের স্বীকৃতি শুধু পরিচয় নয়, এটি মানবাধিকার। ক্যামেরায় শুভমের সঙ্গে প্রিয়াধরের প্রতিবেদন, দ্য ওয়াল, কলকাতা।